হ্যালো বন্ধুরা, বেসিক সেন্টেন্স পার্ট 13-এ আপনাদের সবাইকে স্বাগতম। এক্সক্লামেটরি সেন্টেন্স ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, মনের আবেগ, বিস্ময় ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স দুই প্রকার। এক, অ্যাফার্মেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স আহাবোধক এক্সক্লামেটরি সেন্টেন্স। দুই, নেগেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স নাবোধক এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সাম্পলস 1. হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এটা অ্যাফার্মেটিভ। আর যেহেতু হুররা এটা হলো এক্সক্লামেশন ওয়ার্ড, তাই এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এটা অ্যাফার্মেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্বিতীয় বাক্যে হুররা উই হ্যাভ নট লস দ্য গেম। এখানে হুররা থাকার জন্য এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, আর বাক্যে নট থাকার জন্য এটা নেগেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের নিয়ম। রুল 1. এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস নোট অফ এক্সক্লামেশন চিহ্ন, একটা, দুইটা বা তিনটাও বসতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ বসে। যেমন অ্যালাস, এটা হলো এক্সক্লামেটরি ওয়ার্ড। অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। অ্যালাস এটা হলো দুঃখ প্রকাশ করতেছে। তারপরের বাক্যে হুররা আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য সিরিজ। আমাদের এই ক্রিকেট টিম বা আমাদের এই ক্রিকেট দলটা পুরো সিরিজটাই জিতে গেছে। রুল 1-এর আরেকটা উদাহরণ হলো ব্র্যাভো উই হ্যাভ ডান এ গ্রেট জব। ব্র্যাভো এটা হলো এক্সক্লামেটরি ওয়ার্ড, তাই জন্য তারপরে এক্সক্লামেটেড চিহ্ন বসেছে। চলুন একটু এক্সক্লামেটরি ওয়ার্ডগুলো চিনে নেই। অ্যালাস, ব্র্যাভো, আহ, হুররা, ও, ইটিসি, মানে এগুলোই আসলে এক্সক্লামেটরি ওয়ার্ড হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের রুল 2. হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। এক্সাম্পল হাউ সুইটলি, এখানে হাউ হলো হাউ, সুইটলি হলো অ্যাডজেক্টিভ। হাউ সুইটলি দ্য কোকো সিংস, এখানে কোকো সিংসটা কত সুন্দর এটা বোঝানো হচ্ছে। আর লাস্টে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স টাকেই বোঝানো হচ্ছে। তারপরে বাক্যে হাউ বিউটিফুল দ্য রোজিস, এখানে হাউ দ্বারা শুরু হয়েছে, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, আর লাস্টে অক্সিলারি ভার্ব ইজ বসেছে। এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের রুল 3. হোয়াট প্লাস ডিটারমিনার। ডিটারমিনারটাই আসলে আর্টিকেল, যেমন এ অ্যান্ড দ্য এগুলোকে ডিটারমিনার বলে, আর্টিকেলকে ডিটারমিনার বলে, আবার ওই অ্যাডজেক্টিভকেও ডিটারমিনার বলে। প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। অবজেক্ট হলো সাবজেক্টের নাউন, অবজেক্ট হবে ওই নাউনের প্রোনাউন ফর্ম, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। চলুন রুলটা আরেকবার সহজভাবে পড়ি। হোয়াট প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। চলুন উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করা যাক। এক্সাম্পল হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট দ্বারা শুরু হয়েছে, তাই ডিটারমিনার এ বসছে। তারপরে আর অ্যাডজেক্টিভ হিসেবে নাইস, নাইসটা হলো সুন্দর, আর নাইসটা বার্ড নাউনের মডিফাই করছে। নাও বার্ড নাউনটাকে বলতেছে আরো সুন্দর বা খুব সুন্দর, এটাকে বোঝানোর জন্য নাইস ব্যবহার করা হয়েছে। তারপরে সাবজেক্ট ইট ইজ হলো অক্সিলারি ভার্ব। দ্বিতীয় বাক্যে হোয়াট এ পিটি। তৃতীয় বাক্যে হোয়াট এ গ্রেট জব ইট ইজ। তারপরের বাক্যে হোয়াট এ ড্রেডফুল আইডিয়া। তারপরের বাক্যে হোয়াট এ ড্রেডফুল আইডিয়া ইট ইজ। তারপরের বাক্যে হোয়াট এ ওয়ান্ডারফুল কান্ট্রি বাংলাদেশ ইজ। এখানে দেখতে পাবেন প্রত্যেকটা বাক্য শুরু হয়েছে হোয়াট দ্বারা, তারপরে ডিটারমিনার হিসেবে এ অ্যান্ড দ্য, কিন্তু এখানে আসছে এ। তারপরে একটা অ্যাডজেক্টিভ আসছে যা নাউনকে মডিফাই করছে, নাউনটা সুন্দর, উচিত না কালো না ভালো এগুলো বিষয় জানার জন্য অ্যাডজেক্টিভ আসছে। তারপরে মেন নাউন বা সাবজেক্ট, তারপরে ওই নাউনের অবজেক্ট ফর্ম, তারপরে বসতেছে অক্সিলারি ভার্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পূর্ববর্তী পার্ট দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।